بسم الله الرحمن الرحيم اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال سيدنا صاحب القرآن صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, 21তম পড়ার প্রথম আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। একাধিক হাদিসের কিতাবে বর্ণিত প্রসিদ্ধ একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করা হয়েছে। আয়াতে এবং হাদিসে আল্লাহ ওয়া তাআলা নামাজ সম্পর্কে আলোচনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব হাদিসে বুঝিয়েছেন। নামাজের গুরুত্ব সম্পর্কে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله. নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বান্দাকে হিসাব নেওয়ার জন্য সামনে দাঁড় করাবে, বান্দা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলার সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা গুরুত্ব সহকারে সর্বপ্রথম যে আমলের হিসাব নেবে, নবী বলেন ওই আমলটার নাম হলো নামাজ। কেউ যদি হিসাবের খাতায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নামাজের হিসাবটা কম্পাল পরিপূর্ণভাবে দিতে পারে, নামাজের হিসাবের মধ্যে যদি কোনো ত্রুটি না পাওয়া যায়, আল্লাহ যেভাবে নামাজ চেয়েছেন বান্দা যদি ওভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নামাজ বুঝাইয়া দিতে পারে, নবী বলেন সালাহা সালাহা সাইরু আমালি। এই নামাজের হিসাবটা ঠিক মতো দিতে পারার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সব আমলের হিসাবগুলো সহজ করে দিবে। নামাজের হিসাবে যদি বান্দা পার পেয়ে যায়, অন্য সব আমলের বেলা হিসাবে বান্দা পার পেয়ে যাবে। একটা আছে ইন্নাজাহ, যদি নামাজের হিসাবে সে মুক্তি পেয়ে যায়, তাহলে পরবর্তী যত হিসাবের ঘাটতি আছে সব ঘাটতি আল্লাহ তাবারক ওয়া তাআলা পার করে দিবেন। আর যদি বান্দা নামাজের হিসাব দিতে গিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ধরা খেয়ে যায়, আল্লাহ যদি বলেন বান্দা তুমি নামাজ তো আমার চাহিদার মধ্যে হয় নাই, নামাজ আমি যেভাবে পড়তে বলেছিলাম ওইভাবে তুমি পড়ো নাই, বলে নামাজ আমার কাছে গ্রহণযোগ্য হয় নাই, এই নামাজ আমি গ্রহণ করি নাই। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু
নামাজ পড়ব। কোন বান্দা নামাজ পড়ার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দাকে নামাজের পুরোপুরি সওয়াব আল্লাহ তাআলা দান করে দিবেন। রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, উলামায়ে কেরামের মুখেও শোনা যায়, তাফসীরের কিতাবগুলোর মধ্যেও পাওয়া যায়, এই নামাজটাকে সুন্দর সুগন্ধি কাপড়ের মধ্যে পেঁচায়া আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতাগুলো আরশে আজিমে চলে যায়। আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ তোমরা আমার বান্দা তোমার চাহিদা অনুযায়ী পরিপূর্ণ মগজ দিয়ে নামাজ পড়েছে, নামাজ গ্রহণ করো, এই দিন হাতিয়া তোমার কাছে নিয়ে আসে। আল্লাহ ওই বান্দার নামাজটাকে কবুল করে নেয়। নামাজে যার যত একাগ্রতা, যার যত অবস্থান ভালো, তার নামাজের সওয়াবের পাল্লাও তত ভারী। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ তো নামাজ পড়বে, নামাজ পড়ার পরে তার নামাজের 10 ভাগের 1 ভাগ সওয়াব তাকে দেওয়া হবে। কারণ নামাজের 9 ভাগের 1 ভাগ তাকে দেওয়া হবে, 8 ভাগের 1 ভাগ, এভাবে কমবে কমবে। কেউ এরকম আছে পুরো নামাজের সওয়াব পাবে, কেউ অর্ধেক পাবে, কেউ 4 ভাগের 1 ভাগ, কেউ 5 ভাগের 1 ভাগ, এভাবে কমতে 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 কিছু কিছু মানুষের নামাজ এরকম হবে, নামাজ আদায় করার পরে ফেরেশতারা ওই নামাজটাকে পঁচাত্তর বন্ধর কাপড়ের মধ্যে পেঁচায়া নামাজের মুখের মধ্যে মিলামেলা বলবেন, তোর নামাজ তুই নিয়ে যা, এই নামাজ আল্লাহ দরকার নাই। যে নামাজ আল্লাহ পছন্দ করেন, আল্লাহ বলেন ওই নামাজ এরকম, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার কাছে যে নামাজ পছন্দ হয়, আমি যে নামাজ পড়ার জন্য তোমাদেরকে আদেশ করেছি, ওই নামাজ যদি তুমি আমাকে দিতে পারো, ওই নামাজের উসিলা করে আমি দুনিয়াতে তোমাকে সব গুনাহ থেকে মুক্ত রাখবো। আর যারা আমল নামার মধ্যে গুনাহ থাকবে না, আমি আল্লাহ তাকে জান্নাতে পৌঁছে দিব। আল্লাহ তাই কোরআনের মধ্যে বলেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আমি আপনার কাছে ওহী করেছি, মিনাল কিতাব, আমি যে ওহী করেছি কিতাবের কোরআনে, আপনি সেগুলো তিলাওয়াত করেন। নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, কোরআন নাযিল করেছি, এগুলো আপনি তিলাওয়াত করেন। এই কারণে নবীর কাছের মধ্যে একটা কাজ হলো কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা, উম্মতের কাজ হলো কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া করেছিলেন নবীর জন্য, ওই নবীর দায়িত্ব কি হবে এটা বর্ণনা করতে গিয়ে হযরত ইব্রাহিম বলছেন, রব্বানা ওয়া বা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, আপনি তাদের মাঝে তাদের ভিতর থেকে এমন একজন নবী পাঠান যে নবী আপনার কালাম তাদের সামনে তিলাওয়াত করবে। এই কারণেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল যখন কোরআন তিলাওয়াত করে শোনাইতো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শুদ্ধভাবে শেখার জন্য মুখস্থ করত, মুখ নাড়াইতো, জিহ্বা নাড়াইতো, কষ্ট হইতো। আল্লাহ নবীকে বলছেন, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, নবী লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনার এত কষ্ট করা লাগবে না, আমি আল্লাহ আপনার জবানের মধ্যে কোরআন শুদ্ধভাবে জমায়ে দেব, যখন আপনি পড়তে চাইবেন আপনার জবান থেকে শুদ্ধ কোরআন বেরোবে। এই জন্য নবীওয়ালার কাজ যদি করতে চাও, 1 নাম্বার কাজ কোরআন শুদ্ধ করতে হবে। নিজেকে যদি নবীর ওয়ারিস দাবি করো, তুমি যদি আলেম হও, তোমার কোরআন শুদ্ধ হতে হবে। তুমি যদি দাঈ হও, তোমার কোরআন শুদ্ধ হতে হবে, এটা নবীর কাজ। কারণ কোরআন শুদ্ধ না হলে নামাজ, ঘরে যদি বাতাস লাগে, একদিকে যদি হেলে যায়, তখন মানুষ ঘরে যেন না পড়ে যায়। এই কারণে গ্রামের মানুষজন আমাদের দেশীয় ভাষা বলে ঠিক না দাদা, বাস একটা কাইটা যেদিকে ঘর হালছে ওই দিকে দিয়ে রাখা যাতে না পড়ে। কতদিন রাখা? বছর রাখা, সারা
সারা জীবন না। ঝড় যখন চলে যায়, দিন যখন স্বাভাবিক হয়ে যায়, এবার বেলা দিয়ে রাখা যাবে না, টেকতে দিয়ে রাখা যাবে না। এবার ঘর সোজা করার জন্য মিস্ত্রি নিয়ে ঘরের গুলো সোজা করে টাইট করে যাতে আগামী ঝড়ে ঘর আর দরকার না হয়। তো আমি আপনি শিখি না পারি না করে কতদিন কাটাবো? পর্যন্ত খালি পারি না শিখি নাই সময় পাই না। ওই কবরে যাওয়ার পরে মজুর যে লাগাইবে বলবে সময় পাস না মানে কি? এরা সময় পাইছো, সময় পাইছো, এতে কাজ করেছো, বিড়ি খেয়েছো, কত একটা মারছো, ওইখান থেকে আধা ঘন্টার সময় দিনে বের করতি। আলে আমার সাথে যাইতি, তাবলিগে যাইতি, পীরের খানকায় যাইতি, কোরআন শিখতে চেষ্টা করতি। তো তুমি আধা ঘন্টা করে দিলেও তো কোরআন শিখতে পারতি। কি বলেন সেটা? ইংরেজি পড়ে না মুসলমান, মোবাইল টিপতে বাংলাদেশে বসে আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলে, এরকম হুয়া মূর্খ যে অক্ষর চেনে না সেও কি করতে পারে? মোবাইল টিপে আমেরিকার প্রেসিডেন্টের সাথে কথা বলা লাইভ করতে পারে। আরে পুরো বয়সে যদি এত জটিল জিনিস শেখা যায়, যা শেখার জন্য আল্লাহ তাআলার ওয়াদা আছে, আল্লাহ নবী পাঠান নাই, আল্লাহ বলেন নাই যে আমি এটা সহজ করে দিলাম। আর কোরআন শেখার জন্য আল্লাহ নবী পাঠিয়েছেন এবং আল্লাহ বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। যারা কোরআন গবেষণা করতে চায়, শিখতে চায়, আমি আল্লাহ তাদের জন্য কোরআনকে সহজ বানাই দিয়েছি। এটা আল্লাহ সহজ বানাই দিয়েছে, ওইটা ভালো লাগে না। যেটা কঠিন ওটা আমরা শিখতে পারি, যেটা আল্লাহ বানাই দিয়েছে সহজ হয়ে যাবে, ওটা শেখার জন্য আর সময় বের করতে হবে। আল্লাহ বলতেছেন তানহা قُلْ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ আপনি কিতাব তেলাওয়াত করেন, ওয়াকিমিস সালাত এবং নামাজ কায়েম করেন, নামাজ প্রতিষ্ঠিত করেন। নামাজ যদি প্রতিষ্ঠিত করতে পারেন, নামাজের মতো নামাজ যদি আপনি নিজে পড়েন, আপনার উম্মতকে শিখিয়ে দিতে পারেন, নিশ্চয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ওই আপনার শেখানো নামাজ যদি উম্মত করে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওই নামাজই তাকে সব ধরনের পাপ অপকর্ম থেকে হেফাজত করবে। আর বান্দা যখন সব পাপ থেকে হেফাজত থাকবে, বেঁচে থাকবে, তার আমল নামায় গুনাহ থাকবে না, আমি আল্লাহ তখন তাকে জান্নাতে দিয়ে দিব। এজন্য নামাজ পড়তে হবে, এমন নামাজ যে নামাজ আমাকে গুনাহ থেকে বাঁচায়, যে নামাজ দুনিয়াতে গুনাহ থেকে তাকে বাঁচায়। ওই নামাজই আল্লাহর সামনে হিসাব দিবে। আল্লাহর সামনে যখন দাঁড়াবে, নামাজের হিসাব যখন দিবে, নামাজের হিসাব যখন হয়ে যাবে, তো সে পার পেয়ে যাবে। সামনে তার যত হিসাব নিয়ে আসবে, ওই হিসাবে আর আটকাবে না। কেন আটকাবে না? আল্লাহ তাআলা ওকে হিসাবের জন্য কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের ব্যাখ্যা বুঝতে হলে আমাদের নামাজের কোয়ালিটি দেখতে হবে। আমরা যে নামাজ পড়ি, আমাদের নামাজ পড়ার কোয়ালিটি অনুযায়ী আমাদের বিভিন্ন শ্রেণীতে ওলামা একটা ভাগ করেছে। নামাজ পড়লে ওরা কেমন নামাজ পড়ে, ওই নামাজ দিয়ে তার জান্নাত কামাই হয় কিনা না জাহান্নামে থেকে যায়। ওলামা ইমামের অনেকে ভাগ করেছে নামাজি নামাজ পড়ার কোন নামাজের সিফাতগুলো নেই। নামাজ পাঁচ ধরনের পড়ে, নামাজে পাঁচ প্রকার নামাজে বলা হলো পাঁচ ধরনের। এক নম্বর নামাজ যারা নিয়মিত নামাজ পড়ে না, অনিয়মিত নামাজ পড়ে। পাঁচ ওয়াক্তের মধ্যে চার ওয়াক্ত পড়ে, এরকম আছে। যোহর, আসর, মাগরিব সব কি পড়ে, কিন্তু ফজরে ঘুম ভাঙে। যখন নামাজ পড়া ধরে মাস ঠিকই পড়তেছে, এক ঘন্টা পড়ে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। নামাজ যখন ঘরে থেকে তখন ঠিকই পড়ে, অফিসে গেলে আর নামাজ পড়ে। নামাজ যখন অফিসে থেকে ঠিকই পড়ে, সফরে গেলে আর নামাজ পড়ে না। বিয়ের অনুষ্ঠানে গেলে আর নামাজ পড়ে না, এরকম মুসলিম আছে না? জুমার দিন নামাজ পড়ে বের হয়েছি, বিয়ের অনুষ্ঠানে গেছি, আসর গেছে, মাগরিব গেছে, সব গেছে। এরকম মুসল্লি যারা অনিয়মিত মুসল্লি ঠিক মতো পড়ে, এরকম অনিয়মিত মুসল্লিদের মধ্যে আবার বিভিন্ন ডিগ্রি আছে। অনিয়মিত মুসল্লিদের মধ্যে আবার কি আছে? ডিগ্রি আছে, এক করে দেখা ডিগ্রি।
মনে কষ্ট নিয়ে এটা বোঝানোর জন্য কিছু মুসল্লি আছে যাদের ডিগ্রি হইল 7 মুসল্লি, বুঝলেন নাই? মানে সারা সপ্তাহ আসবে না, জুমা আজান হলে চলে আসবে, আলহামদুলিল্লাহ ভালো। এটা একটা কোয়ালিটি না নিবেদন করতাম। তো 7 মুসল্লি জুমার আজান হলে চলে আসে, কয় কেন আসো নামাজে? কয় জুমার নামাজে কেন আসি? জুমার নামাজ না পড়লে তো মুসলমান কাফের হয়ে যায়। যে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাল জুমআতা সালাসা মাররাতিন তাহাওয়াতান বিমা তাবাআল্লাহু আলা কলবিহি, যে বান্দা যে গোলাম 3 জুমা অলসতা কইরা বিনা কারণে শরীয়ত সমর্থিত কারণ ছাড়া অবহেলায় অলসতায় কাটায় দেয়, যে পুরুষ এই কাজ করে, হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই বান্দার কলবের মধ্যে মোহর মাইরা দেয়, ওর কপালে আর জান্নাতি মানুষের নামাজ পড়ার ভাগ্য হয় না। এরকম নামাজি যতক্ষণ পর্যন্ত তওবা করে নতুন করে আবার নিয়মিত নামাজ না ধরবে, তাই ওর কলবের মধ্যে আল্লাহ তাআলা মোহর মাইরা দেয়, ওর কপালে হেদায়েত থাকে না, পূর্ণাঙ্গ নামাজ হতে পারে না। পূর্ণাঙ্গ নামাজি না হয় কবরে গেলে রাসূল বলেন, as-salatu miftahul জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। চাবি যদি আমার না থাকে, আমি জান্নাতের দরজার সামনে ফেরেশতারা আমার ওয়ে কি নামাজ পড়ব? ব্যাংকের মধ্যে আমি গেলাম, আমার ম্যানেজার সাহেব সব করে লোকের পাশে দাঁড় করে গেল, তো এই যে যত লোকের আছে সব লোকের মধ্যে সব সময় আপনারটা থাকলে আপনি নিয়ে নেন, আমার তো আছে অত নম্বর কিন্তু চাবি নাই। লোকটা ভাঙতে দিলেন, ভাঙার কোনো কায়দা নাই। জান্নাতের দরজার সামনে দাঁড়ায় আর বলবে, আমি তো জুমার নামাজ পড়ছিলাম, আমার তো কিছু নামাজ আছে, কিছু না কিছু আমল থাকলে তো জান্নাতে যাওয়াটা বলা হয় না চলছে, আমাদের জান্নাতে যেতে দাও। ফেরেশতারা বলবে, জান্নাতে তো যাইবার চাবি লয়ে আলো, চাবি ছাড়া জান্নাত খুলবে না। ওই চাবিওয়ালা নামাজের নাম হলো ইন্নাস-সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আর কিছু মুসল্লি পাওয়া যাবে যাদের পিঠে একটু ভালো, খোঁজ মুসল্লি খুঁজে খুঁজে নামাজ পড়ে। মুসল্লি আছে যারা খারাপ মুসল্লি, আত্মীয়-স্বজন কেউ মারা গেলে নামাজ পড়ার জন্য ব্যাকুল হয়ে যায়। জানাজা নামাজ পড়া সওয়াবের কাজ, নেকের কাজ, অবশ্যই এতে কোনো পার্থক্য নাই, এতে কোনো দ্বিমত নাই। কিন্তু সারা মাস নামাজ পড়ে না, সারা বছর ফরজ পড়ে না, ফরজে আইন ছেড়ে দেয়, ওরকম মুসল্লি ফরজে কিফায়া জানাজা নামাজ পাগলের মতো গিয়ে দাঁড়ায় পড়ে, বলেন তো ওই নামাজ আমার মুক্তির জন্য কি কারণ হয়ে আনবে? গতকালও বলছিলাম যে জানাজা নামাজ কেউ যদি পড়ে, যে জানাজাকে অনুসরণ করে হাত্তা ইউসাল্লি, এরপরে সে তার মাইয়িতের উপর নামাজ পড়ে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাকে 1 কিরাত পরিমাণ সওয়াব দান করেন। আর কেউ যদি জানাজা নামাজ পড়ার পরে মাইয়িতের সাথে কবরস্থানে গিয়া তাকে দাফন কাজে সহযোগিতা করে মাটি দেয় যেটাকে বলে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এর বিনিময়ে আরেক কিরাত সওয়াব দান করেন, মোট 2 কিরাত সওয়াব দান করেন। সাহাবায়ে কেরাম বলেন, কালু আল কিরাত ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ কিরাত কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিরাত হইল মিসলা উহুদ, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব যাকে দেওয়া হবে তাকে 1 কিরাত সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। উহুদ পাহাড় কত বড় পাহাড়, নবীর প্রেম আর ভালোবাসার পাহাড়। ওই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহ রাস্তায় দান করলে যেরকম সওয়াব হয় না, ওরকম সওয়াব আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জানাজা নামাজে শরীক হতে ওয়ালাকে দিবেন। আর কেউ যদি জানাজা শরীক হয়ে মাটির কাজেও দাওয়াতের কাজেও সহযোগিতা করে, তাকে আরো ওই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। এটা ভালো কাজ, জানাজা নামাজে চাইতে হবে, কিন্তু জানাজা নামাজের গুরুত্ব বেশি না অন্যের নামাজের গুরুত্ব বেশি?
জানাজা নামাজে 8-10 জন মানুষকে যদি দাফন করে দেয় কেউ গুনাহগার হবে। বাবা নামাজ পড়ে, মা পড়ে, ছেলে পড়ে, সন্তান পড়ে, স্ত্রী পড়ে, সকলে পড়ে, আমি পড়ি না, না বলে কি বলে হবে? স্ত্রী যদি বলে যে আমি যখন নামাজ পড়ার সময় 4 রাকাত নামাজ আমি 8 রাকাত পড়বো, 4 রাকাত আমার জন্য, 4 রাকাত তোমার জন্য, কোনো মৌলবী ফতোয়া দিতে পারবে যে স্বামীর দায়িত্ব হয়ে যাবে? কিন্তু মৌলবীদের ফতোয়া নবীর হাদিস 4-5 জন মানুষকে যদি জানাজা নামাজ পড়ে না মুরতাদকে দাফন করে দেয় তো এলাকার সব মানুষ দায়িত্ব মুক্ত হয়ে যায়। যে জিনিস 4-5 জন করলে 8-10 জন করলে 200 মানুষ করলে দায়িত্ব মুক্ত হয়, ওইটা নিয়ে আমরা পড়াপড়ি করি, কিন্তু সেটা আমি না করলে দায়িত্ব মুক্ত হবো না, ওইটা আগে করার জন্য প্রস্তুতি গ্রহণ করি না। আছে না এরকম? আবার কিছু মুসল্লি আছে খুব মুসল্লি খুঁজবে সাত মুসল্লি বলা যায় সবাই বলা কবে হুজুর সবে কথা কবে মেরাজ কবে নামাজ থাক আর না থাক ওই রাতে নামাজ আমার বানায় দিবি। আমি আগের মুসল্লিতে সবাই মেরাজ আমার একজন জিজ্ঞাসা করছে হুজুর মেরাজের নাম তো চলে গেল, আপনি কোনো কিছু বলবেন না, নামাজের কথা বলবেন না, রোজার কথা বলবেন না। আমি ওরা বললাম কোন কেতাবে আছে, কোন হাদিসে আছে, তুমি আমার দেখাও, আমি বাপখানা এরকম বিভিন্ন চাঁদার সাথে নামাজ না জানা না থাকে আমাকে নামাজ বানাই দিবে। মানুষ যদি সারা বছর সারা সব বড়াদের নামাজ পড়ে প্রত্যেক রাত্রে যদি 200 রাকাত করে নফল নামাজ পড়ে, ফজরের নামাজ না পড়ে না বলে না। হাদিসে পাকের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ফরজ ঠিক আছে, এই ফরজের মধ্যে যদি কোনো ঘাটতি পাওয়া যায় আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন নামাজের হিসাব নেওয়ার সময় ফেরেশতাদেরকে বলবে একটু তালাশ করে দেখো বান্দা আমার মধ্যে কোনো নফল ইবাদত আছে। ফরজের ঘাটতি পড়লে নফল দ্বারা পূর্ণ হবে, কিন্তু ফরজই নাই নফল দ্বারা আমার কি লাভ হবে? এই জন্য অনিয়মিত নামাজি হওয়া, এই অনিয়মিত নামাজ যারা পড়ে তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেন মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছা করে কোনো কাজ নাই, অসুখ নাই, অসুস্থতা নাই, কোনো রকমের ঝামেলা নাই, দুনিয়ার ঝামেলা নাই, শরীয়ত সম্মত ঝামেলা নাই, এমনিতে নামাজ ছেড়ে দেয়, নামাজ হবে না, নবী বলেন ফাকাদ কাফারা, এই লোকটা কেমন কেন কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ। কাফেরের আমল নামায় যদি হাজার হাজার আমল থাকে, ইবাদত থাকে, 1 পয়সার কাজও। এই জন্য যদি নামাজ না পড়ার কারণে আমি কাফের হয়ে যাই, আমার এই ইবাদতগুলো, আমার অন্যান্য নেক কাজগুলো কি কাজে আসে? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন খামসু সালাওয়াতিন ইফতারাদাহুল্লাহ মান আহসানা ওযুহু ওয়া সাল্লাহুন্না লিওয়াক্তিহিন্না ওয়া আতাম্মা রুকু'ahunna ওয়া খুশু'ahunna কানা লাহু 'ala আল্লাহি 'amaলun ইয়াগফিরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা যখন উত্তম রূপে নামাজ পড়ার জন্য উত্তম রূপে ওযু করবে, ঠিকঠাক মতো নামাজ পড়বে, নামাজের মধ্যে রুকুগুলো যেভাবে পড়া ওইভাবে পড়বে, সিজদাগুলো যেভাবে পড়া ওইভাবে পড়বে, মুরগি দোকানের মতো সিজদা দিবে। এরকম মনোযোগ দিয়ে যখন বান্দা নামাজ পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানা লাহু 'ala আল্লাহি 'ahdun, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার দায়িত্ব হয়ে যায়। আল্লাহ বলেন আমার দায়িত্বে চলে আসে, এটা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কি আমি আল্লাহর জন্য ওয়াজিব হলো ইয়াদখুলুল জান্নাহ, আমি আল্লাহ ওই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবো। আর যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে না, অনিয়মিত পড়ে, কখনো পড়ে কখনো পড়ে না, নবী হাদিসে বলেন ফালাইসা লাহু 'ala আল্লাহি 'ahdun শা'a গফারা লাহু ওয়া ইন শা'a 'আযাবা। ভাই আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন কোনো দায়িত্ব থাকে না, কোনো ওয়াজিব থাকে না।
মন চাইলে আল্লাহ মাফ করতে পারেন, মন চাইলে আল্লাহ আবার ওই বান্দাকে নামাজ না পড়ার অপরাধে জাহান্নামে ঝুলিয়ে দিতে পারে। তাহলে বলুন, এই 1 নম্বর শ্রেণী অনিয়মিত নামাজি থাকলে জান্নাতে যাওয়া যাবে? তো নাম্বার পাল্টার দরকার আছে কিনা? 1 নম্বর নামাজি হলে 1 নম্বর মানে কি? এই সিরিয়ালের 1 নম্বর আমরা 1 নম্বর যেটা বলে দিই, এই সিরিয়ালের 1 নম্বর তো অনিয়মিত তার নামাজ নাজাত মুক্তির শরীয়ত হিসাবে গ্রহণ হবে না, এটা তুমি হাদিসে বলে। 2 নম্বর শ্রেণীর নামাজ হলো ওই ব্যক্তির নামাজ যে নিয়মিত নামাজ পড়ে 5 ওয়াক্তই পড়ে, কিন্তু একটু সমস্যা আছে। সমস্যাটা হইল নামাজের মধ্যে অলসতা, অস্বস্তি, গাফলতি চলে আসে, যার কারণে নামাজের মধ্যে তার মন থাকে না। নামাজের মধ্যে মন না থাকার কাজটা আমাদের হয় কি হয় না? নামাজের মধ্যে মন থাকে না, শয়তান মনটা তার দূরে বেড়ে ফেলে। এটা শুধু আপনাদের নামাজ হলো। আপনি মানুষ, আমি মানুষ, এরকম আমার আছে, আপনার আছে। এখান থেকে যে বাঁচার পথ অবলম্বন করবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বুঝে যায় কোন নামাজটা গ্রহণযোগ্য হলো। নামাজের মধ্যে কারো যদি মন এদিক সেদিক চলে যায়, কয়টা কাজ করলাম খবর নাই, ইচ্ছা শুনছি ছোটবেলায় ইমাম সাহেবের ভুল হয়েছে, 3 টাকা করছে, কেউ লোক বাজায় নাই। নামাজ শেষ করার পরে একজন বলতেছে আমার মনে হয় নামাজ কম হয়েছে, 1 টাকা কম হয়েছে কারণে আমার তো দোকান হলো 4 টাকা, 4 টাকার নামাজ আমি 4 টাকার হিসাব করে আজকে আমি এসে দেখছি ইমাম সাহেব 1 টাকা করে বলছে, তাহলে আরো 3 টাকা করলে তো আমার 3 দোকানের হিসাব শেষ হইল, মাত্র আমার 2 নম্বর দোকানের হিসাব শেষ হয়েছে। এতে বোঝা যায় ইমাম সাহেবের নামাজও 1 টাকা কম হয়েছে। এরকম অবস্থা আমাদের হইতেছে। তাই কারণ নামাজের ভিতর থেকে যদি মন চলে যায়, আর এই মনটাকে নামাজের মধ্যে আনবার জন্য কোনো ফিকির না করে, কোনো চেষ্টা না করে, এই অমনোযোগী অলসতার নামাজ, এই নামাজও বান্দাকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে মুক্ত করবে না। এমন লোক আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নামাজের হিসাব দিয়ে পারবে না। তাহলে 2 নম্বর নামাজ 5 ওয়াক্তই পড়ে, কিন্তু নামাজের মধ্যে মনোযোগ নাই। যেভাবে রুকু করার কথা ওইভাবে রুকু করে না, যেভাবে সিজদা করার কথা ওইভাবে সিজদা করে না। নামাজের ডাইনে তাকায়, বামে তাকায়, নামাজের কিরাতের খবর নাই, সূরা ফাতিহা শুদ্ধ অশুদ্ধ খবর নাই, কোন সূরা পড়লে নামাজ হবে, কেমনে পড়লে নামাজ হবে, ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, মৃত্যু পর্যন্ত এই লোকটা সেটার কোনো চেষ্টা করে না। ওযু কেমনে করতে হয় তাও জানে না, ওযু ঠিক হয় না। এরকম অলসতা, অমনোযোগী লোকের নামাজও আমি আল্লাহর কাছে গ্রহণ হবে না। এদের ব্যাপারে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। নবী সূরা আল্লাহ তাআলা সূরা মাউনের মধ্যে বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সকল নামাজীরা ক্ষতিগ্রস্ত, তাদের জন্য এই ধমকি, তারাই ক্ষতিগ্রস্ত হইতেছে নামাজ পড়ে যারা তাদের নামাজের ব্যাপারে, সালাতের ব্যাপারে অমনোযোগী, উদাসীন, নামাজের মধ্যে যাদের মন, এদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আসওয়াবুন নাসি সালাতান আল্লাযীনা ইয়াসবিকু সালাতাহুম, তো এমন ব্যক্তি হলো নামাজ চোর। তো মানুষের মধ্যে চোর অনেক আছে, এই চোরদের ফাঁস নেবে, অপরাধী বড় চোর হলো ওই লোকটি ব্যক্তি নামাজ চুরি করে। সাহাবায়ে বললেন, কালু কাইফা ইয়া রাসূলুল্লাহ, নামাজ আবার চুরি করে কেমনে? আমরা তো জানি নামাজ যে পড়ে সে চুরি করে না, যে নামাজের ভেষ ধরে আসে 1 টাকা করে সেটেল বেওয়াগা চোর হইল। আপনি বলেন নামাজ চুরি করে কিনেন,
নবী বলেন না না না, মসজিদ থেকে জুতা চুরি করা বড় অপরাধ নয়, সবচেয়ে বড় অপরাধ হলো নামাজ চুরি করা। নামাজ চুরি করার অর্থ হইল লা ইতিমা রুকুআহা ওয়ালা সুজুদাহা, লোকরা সুন্দর করে রুকু করে না, সুন্দর করে সিজদা করে না, রুকু একটু করলে আবার উঠে যায়, সিজদা তাসবিহ পড়ার আগে উঠে যায়। এক মিনিটের মধ্যে 2 রাকাত নামাজ হয়ে যেতেছে, আমাদের হয়ে যেতেছে। তাহলে নামাজের মনোযোগ আমাদের কোথায় আছে? না রুকু আছে, না সিজদা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, নুরুল আনওয়ার কিতাবের মধ্যে হাদিসটা আছে। যারা নুরুল আনওয়ার কিতাব পড়ছে মাদ্রাসায় তারা পাবে, বুখারী পর্যন্ত যাওয়া লাগবে না, শরীফে যেতে পেয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসা, এই সময় এক লোক আসছে, সে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামকে জবাব দিয়েছেন। ওই লোকটাকে নামাজ পড়ছে। আদার কাছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেওয়ার জন্য সে গিয়ে কোনার মধ্যে নামাজ পড়ছে। নামাজ পড়ে এসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখটা ফিরে এসে সালামের জবাব দেন। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ সালামের জবাব দেন না কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, ওঠো যাও নামাজ পড়ো, তোমার নামাজ হয়। সাহাবী আবার নামাজ পড়ছে, আবার এসে সালাম দিয়েছে। এবার রাসূল বলেন কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও ভাগো আবার নামাজ পড়ো, নামাজ হয় না। তৃতীয়বার আবার এসে ওই লোকটার নামাজ হয়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা। নবী বলতেছেন কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও নামাজ পড়ো, তোমার নামাজ হয় না। এবার ওই সাহাবী বলতেছে কতবার পড়ি উঠাই বলি, কতবার পড়বো, ভুল কোনটা বলতেছে এটা আমি ধরতে পারছি না। এবার সাহাবী নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ পড়তে আসলে আগে ওযু করবা, ওযু করে শেষ করে রাস্তা দিয়ে দাঁড়াইবা, সোজা হয়ে দাঁড়াইবা, হাত পা পর্যন্ত উঠাইবা, এরপরে কিরাত করবা, রুকু করবা, সিজদা করবা, এরপরে বসবা। তুমি যে নামাজ পড়ছো তোমার রুকু সিজদার মধ্যে কোনো ধীরস্থিরতা নাই, তাড়াহুড়া করছো, তোমার নামাজ হয় নাই। এই কারণে নামাজ ওলামায়ে কেরামের থেকে শেখার দরকার আছে না? রাসূল হাদিসে বলেছেন সাল্লু কামা রাআইতুমুনি, আমাদের জন্য নামাজ পড়তে দেখো তোমরা নামাজ পড়ো। এখন আমরা নিজে নিজে করি ছোটবেলা থেকে এখানে হাত বাঁধতে নামাজ পড়ি, সৌদি আরব থেকে ঘুরে আসে আর আমরা জন্মের পর থেকে হাদিস পড়তেছি, পড়াইতেছি, শুনতেছি, দেখতেছি, আমরা দেখতেছি নবী নামাজ পড়ছেন, সাহাবীরা দেখছে, সাহাবীরা পড়ছেন, তাবিঈরা দেখছে, এভাবে আস্তে 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 আমাদের পর্যন্ত আসে। আমরা এত কইলা এত দেখে নামাজ বুঝলাম না, তুমি ওখানে গিয়ে সংসদ দিয়ে দিলা যে বাংলাদেশের কোনো মৌলবী নামাজ পড়ে না। যারা হানাফি মাযহাব অনুসরণ করে নামাজ পড়েন, ইমাম ঠিক করে নেন হানাফি মাযহাবের আমলগুলো শতভাগের কাছাকাছি, শতভাগ দাবি করা যায় না, তাই বললাম শতভাগের কাছাকাছি 99% আমল হাদিস অনুযায়ী বিশুদ্ধ। এই জন্য নামাজ কাছে গিয়ে শিখবো, আগে বড় কাছে শিখবো।